উহুদের ময়দানে এক মহিলা দৌড়াইতেছে, ও নবী, সবাইকে বিনা গোসলে কবর দিবেন, তবে একজনকে বিনা গোসলে দিবেন। ও মহিলা, মা তুমি কে? মহিলা হাতটা বের করে কয়, নবী আমার চেহারার দিকে তাকায়া দেখেন, আমার হাতের দিকে তাকায়া দেখেন। ও নবী, আমার হাতের মেহেদি শুকায় নাই, গত রাত্রে হানজালার সাথে আমার বিয়ে পড়াইয়া দিছিলেন। বাসর ঘরে হানজালা আমারে ফালায় আসছে। আপনার শহীদের খবর শুনিয়া হানজালা ও ময়দানে এসে শহীদ হয়ে গেছে। নবী কয়, সাহাবা হানজালার লাশ আনো, আমি নিজে গোসল দিব। লাশ এনে দেখে টপ টপ করে চুলের গোড়াবে পানি পড়তেছে, কে যেন গোসল করায় গেছে। গায়েব থেকে আওয়াজ, ও নবী টেনশন করবেন না, আল্লাহ হানজালার উপরে এত খুশি, হানজালার লাশ আল্লাহ ফিরিস্তা দিয়া জান্নাতের পানি দিয়া আগেই করায়া দিছে। গোসল কে করায়া দিছে? ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহ কিয়ামতের দিন উঠাবে এমন মায়ার নবী, কিয়ামতের দিন আপনার আমার কান্ডারি হবে। যেই নবী শাফাত করবেন, আমাকে জবাব দেন, ওই নবী শাফাত যদি পেতে চাই নামাজ না পড়া পাওয়া যাবে নাকি? হ্যাঁ, কোরআন না পড়ে পাওয়া যাবে নাকি? সুদ খেয়ে পাওয়া যাবে নাকি? না রে যুবক, না না, অন্যায় করে পাওয়া যাবে না, নামাজ ছেড়ে পাওয়া যাবে না। তোমার মতো কত পুরুষ র্যাব, আর্মি, পুলিশ, ওসিডিস, এসবিআইজি, কমিশনার, ডক্টর, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, লেখক, সাহিত্যিক, এদের মধ্যে নামাজি দাড়িওয়ালা আছে না নাই? আমার এই ফোনের মধ্যে কত সেনাবাহিনী, কত র্যাবের লোকের নাম্বার, যারা আমাদের বয়ান শুনে শুনে সন্তানরে কোরআনের হাফেজ বানায় ফেলছে। হুজুর সব সময় ফোন দিয়া দোয়া চায়। খাগড়াছড়ি মাহফিলে গিয়েছিলাম গত বছর, আগের বছর, সেখানে প্রায় ওই বর্ডারে সেনাবাহিনী দায়িত্বরত, বিজিবির সাথে আরো সেনাবাহিনী মোতায়েন, একদল 11 জন সেনাবাহিনী বয়ান শুনছে, বয়ান শুনে পরে সাক্ষাৎ করছে। সবাই নাম্বার রেখে এখনো ফোন দিয়া বলে, কেউ বলে হুজুর আমার সন্তান 20 পারার হাফেজ হয়ে গেছে। হুজুর সেদিন থেকে দাড়ি রাখার নিয়াত করেছি, আজ পর্যন্ত দাড়িতে আঘাত লাগাই না। আমি বললাম সমস্যা কি হয় না? হুজুর গো, দুনিয়ার সমস্যার চেয়ে বড় সমস্যা তো কবরের সমস্যা, আখেরাতের সমস্যা। হুজুর আপনারাই বয়ান করেন। আলহামদুলিল্লাহ হুজুর, চাকরিও যায় নাই, সমস্যা নাই, আগের চেয়ে অনেক ভালো আছি। দাড়িটা রেখে নামাজ পড়ি হুজুর, কষ্ট হলেও ফজর ছাড়ি না। যত ক্যাম্পে যাই, যত অপারেশনে যাই, কখনো নামাজটারে ছাড়ি না হুজুর। সন্তানকেও কোরআনের হাফেজ বানাইছি, আলেমও বানাবো হুজুর, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন পরকালেও আমাদের ক্ষমা করে। ও যুবক, তারা যদি পারে তুমি কেন পারবা না? তোমার কি সমস্যা? তোমারেও তো আল্লাহ খাওয়ায়, আল্লাহ এত দয়া করে, মায়া করে, তুমি কেন পারবা না? তোমার মতো এত মানুষ, কত মানুষ ঠান্ডার মধ্যে ওযু বানায়া নামাজে দাঁড়ায়া যায়, নিজে খাইতে পারে না, সন্তানটারে পড়ায়, কষ্ট করে হলেও মাদ্রাসায় দেয়, হেফজুখানায় দেয়, নিজে খাইতে পারে না। এরাও তো বাবা, এরাও তো মা, তুমিও তো মা, তুমিও তো বাবা। ডাক্তার বানাইতে নিষেধ করি না, ডক্টর বানাইতে নিষেধ করি না, ইঞ্জিনিয়ার বানাইতে নিষেধ করি না, তবে কোরআনটারে শিখায়া নাও, কোরআনের ইলমটারে ঢুকায়া নাও, দেখবা দুনিয়ায় তুমি সফল, আখিরাতেও সফল। কে কে আজকে ওয়াদা করবেন আর নামাজ ছাড়বেন না, আর রোজা ছাড়বেন না, নিজে কোরআন পড়বেন, সন্তানরে পড়াবেন, আর ঘুষ খাবো না? ওয়াদা করলে আল্লাহরে হাত দুইটা দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে নাও।
ও দয়ার আল্লাহ, আজকে মধুপুর দলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিল ময়দান থেকে ওয়াদা করতেছে আর নামাজ ছাড়বো না, গুনাহ করবো না। আল্লাহ আল্লাহ গো, মনের আশা পূরণ করো, পরকালে মুক্তির ফয়সালা করো, বলেন আমিন। জোরে কানা আমিন। যারাই 1.5 ঘন্টা আলোচনা শুনছেন, আর 5-10 মিনিট বসা যাবে? শেষ ভালো যার, সব ভালো তার। শেষ ভালো যার, সব ভালো তার। মুনাজাত দিয়ে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন। আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে আল্লাহর গোলামি দাসত্ব করার তৌফিক দান করেন। পরকালে আল্লাহ মুক্তির ফয়সালা তখনই করবেন, দুনিয়ায় যখন আমরা আল্লাহর হুকুম আহকাম নবীজির সুন্নাহ মেনে চলবো, তখনই পরকালে মুক্তি পাওয়া যাবে। কিয়ামতের দিন আদালতে কিবরিয়ায়ও নবীর শাফাআত পাওয়া যাবে। ঠিক কিনা জোরে বলেন। নিজে কোরআন শিখবেন, সন্তানকেও শিখাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন।